জীবন প্লাস মাইনাসের খেলা। আর যারা এই প্লাস মাইনাসে অগ্রাধিকার হয়ে জীবন তৈরি করতে পারে তাদেরকে নিয়েই পরবর্তী সময়ে রচনা করা হয় কাব্য, প্রবন্ধ, কবিতা। আসল কথাটা হচ্ছে প্রিয় দোস্ত এই যে এই জীবনে শুধু প্লাস প্লাস আর প্লাস আপনি সংযোগ করবেন, আর যা মাইনাস আছে এই মাইনাস শুধু আপনার এই মন থেকে দূরে দূরে সরে দেবেন। অর্থাৎ এক কথায় মানুষের মনুষ্যত্বর যত কাজ আছে সমস্ত কাজগুলোকে আপনি আপনার এই মনের ভিতরে প্লাস প্লাসের মাধ্যমে যত সংযোগ করবেন ততই আপনার জীবন সুন্দর হবে। আর যেগুলো আপনার মাইনাস যোগ্য, মানুষের মনুষ্যত্ব থেকে মানুষ দূরে এটাকে অপছন্দ করে, এগুলো থেকে আপনি যত বিরত থাকবেন, এই মনকে বিরত রাখবেন, সর্বশেষ আপনার এই পৃথিবীতে আপনার অধীনস্থ এবং অধীনস্থ ছাড়া যারা আছেন সবার যুগ বিয়োগ পূরণের মাধ্যমে যে আপনার মনুষ্যত্বতা ফুটিয়ে উঠবে আপনার যাওয়ার সময়, সেটাই হচ্ছে মানুষের সবচেয়ে বাইরাল মনুষ্যত্ব, যেটা আমরা দেখতে পাচ্ছি মরহুম বেগম খালেদা জিয়ার মৃত্যুতে। তো প্রিয় দোস্ত, তুমি যাই করো তোমার মনুষ্যত্বটা সবসময় মানুষের জন্য ব্যবহার করো। দল ভালোবাসো, যে কোনো দলেই করো, আর দলের যেই অপরাধী হবে, অনাচারী হবে, মানুষের উপর হামলা মামলা অনেক কিছু করবে, তার পক্ষে তুমি সততা নিয়ে এগিয়ে যাও, তখনই তোমার জীবন সুন্দর হবে। দলকে ভালোবেসে কখনো দলের অপরাধীকে বাঁচানোর চেষ্টা করা যাবে না। ঠিক তদ্রূপ এই জীবনে আল্লাহর সব হুকুম আপনার এই জীবনে প্লাস করতে হবে, আর সব অপছন্দনীয় নিষেধগুলোকে আপনার মাইনাস করতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জীবন ইতিহাস অনুযায়ী এবং তার রেখে দেওয়া সাহাবাই কেরামের নীতি নৈতিকতা অনুযায়ী আপনাকে মানুষের পাশে দাঁড়াতে হবে ঈমান আমল নিয়ে। তখন আপনার দুনিয়াও সুন্দর হবে, অন্ধকার কবরও আপনার জন্য প্রস্ফুটিত হয়ে সুন্দর হয়ে ফুটবে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চিরস্থায়ী জান্নাত দিয়ে খুশি করে দেবে।